আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন وقال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام দক্ষিণ বঙ্গের ঐতিহ্যবাহী দ্বীন প্রতিষ্ঠান আলিমুদ্দি মাদ্রাসায় আত্মীয় কলা প্রসাদ কর্তৃক আয়োজিত এই সেমিনারে আমার ডান পাশে বসা যোগ্য বিচারক মণ্ডলী এবং আমার সামনে বসা একজন আলেম বিহারী ছাত্র ভাইরা সবাইকে আমার অন্তরে ইসলামকে জানাই শুভেচ্ছা। সম্মানিত হাজির, আজকের বিষয়টি নির্ধারণ করে নিয়ে এসেছি সেটা খতম অনুবাদ। আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে অল্প সময়ের মধ্যে কিঞ্চিত পরিমাণ আলোক পাঠ করব। সম্মানিত হাজির, আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে খতম অনুবাদ বলতে কি। খতম অনুবাদ হলো আমাদের শেষ দায়িত্ব। এই শেষ দায়িত্ব কার উপরে করা হয়েছে, কার সমাপ্তি করা হয়েছে, আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে। এই শেষ দায়িত্ব দেওয়া হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত হাজির, এটা কুরআন হাদিসে স্পষ্ট সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়। সহিহ মুসলিম শরীফে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। এই হাদিসে সুস্পষ্ট হয়ে যায় যে আল্লাহর রাসূলের পরে আর কোন নবুয়ত দাবি করতে পারবে না। সম্মানিত হাজির, শুধু এই বলেন নাই, আল্লাহর রাসূল বলেন লাউ কানা বা'দি নাবিয়্যান লা কানা উমর। আল্লাহর রাসূল বলেন যে আমার পরে যদি কোনো নবী আসতো তাহলে সর্বপ্রথম নবী হতো উমর ইবনে খাত্তাব। যেহেতু আল্লাহ তাআলা আলী উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনকে নবী হিসেবে হয় না। এই হাদিসেও সুস্পষ্ট হয়ে যায় যে সরকারে কায়নাত আগে নামদাতা জারি মদিনা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তোমাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের বিদায় পারেনি, বরং সে আমার রাসূল ওয়া খাতামান নাবিয়্যিন এবং সর্বশেষ নবী। সম্মানিত হাজিরিন, যে তেলাওয়াত করেছি, যে আয়াত করেছি, আয়াতের সুস্পষ্ট হয়ে যায় যে আল্লাহ রাসূল বলেন কোন নবী আসতে পারবে না। সম্মানিত হাজিরিন, এটা প্রশ্ন করতে পারে যে আল্লাহ রাসূলের মৃত্যুর পর তো খতম নবুয়ত দাবি করে বসে তারা কি নবী না? আল্লাহ রাসূল বলেন যে আমি শেষ নবী, আমার পর কোনো নবী আসবে না। বরং যারা নবী দাবি করে তারা মিথ্যাবাদী, তারা কাজ্জাব, তারা কাফের, তারা মুনাফিক। সম্মানিত হাজিরিন, বড় আফসোসের বিষয় আজ পুরো মুসলমানের দেশে সংসদ থেকে যারা মুনাফিক সিংহাসনের হিসেবে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের স্বীকৃতিপ্রাপ্ত সুন্নতের হিসেবে তাদেরকে নামের ঘোষণা করা হয় না। সম্মানিত হাজিরিন, আজকে সমাজে আমরা এই কথা যদি তারা সংসদ উচ্চপদস্থ কর্মকর্তা তাদেরকে পৌঁছায়, আমি তাদেরকে একটা বার্তা দিতে চাই। আপনারা পূর্বে ইতিহাস শুনে জানেন না, ব্রিটিশ সরকার মুসলমানদের উপর নানা প্রকার নির্যাতন অত্যাচার করেছিল। এই মুসলমান জাতি প্রতিশ্রুতি দিয়েছিল ব্রিটিশ সরকারের উপর। এই পতনের জন্য ব্রিটিশ সরকারের পতনের জন্য সিপাহী আন্দোলনের রক্ত দিয়েছি, আমরা বাংলাদেশের মধ্যে রক্ত দিয়েছি। এই আলেম সমাজ বিরাট প্রত্যেকের কাছে আলেম সমাজের লাশ জুড়ে ব্রিটিশ সরকার সে শান্তি পেয়েছে কিনা? সম্মানিত হাজিরিন, কিন্তু আমাদের একটাই মাকসাদ ছিল ব্রিটিশ সরকারের উপর। আমরা বাংলাদেশের রক্ত দিয়েছি, আমরা সিপাহী আন্দোলনের রক্ত দিয়েছি, আমরা ব্রিটিশের আন্দোলনের রক্ত দিয়েছি, কিন্তু ব্রিটিশ সরকারের বলে আমরা ধরে ফেলেছি। আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে খাতমের উপরে চাকরি দেওয়ার আশা করবে, আল্লাহ রাসূলের স্বীকৃতিপ্রাপ্ত সমাজে দেওয়ার আশা করবে, তাকে এই বাংলার জমিতে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করবে। আমাদের প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করে যাব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আজ যেদিন আল্লাহ রাসূলের চাদরকে স্বপ্নের জগতে চাদরকে ইবাদত করার জন্য কত
পরিবারের যাদেরকে হেফাজত করার জন্য আমাদেরকে রক্ত দিতে প্রচারণা রক্ত দিতে বসবাসী আমাদের জীবন দেবো আছে আমরা জীবন দেবো না ইনশাআল্লাহ। সবাই তাজিম আল্লাহ তাআলা বলেন ওয়া খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন জিন ও ইনসানকে আল্লাহ তাআলা আলামিন এক ধরনের ইবাদতের জন্য সৃষ্টি করেছে। আর ইবাদত শুধু নামাজ নয়, ইবাদত শুধু সালাত নয়, ইবাদত শুধু যাকাত নয়, ইবাদত হলো আল্লাহর রাসূলের ইবাদত, আল্লাহর রাসূলের ইজ্জতের ইবাদত করা, এটা একটা ইবাদত, আল্লাহর ইবাদত করা, এটা একটা ইবাদত, মাহবুবের ইজ্জতের ইবাদত করা, এটা একটা ইবাদত। তাদেরকে এই বাংলার জমিতে কাফের ঘোষণা করতে হবে। আর আমাদেরকে সতর্ক থাকতে হবে, কেউ যদি আল্লাহ রাসূলের আল্লাহ রাব্বুল আলামিনের আপনাদের ইজ্জতকে আল্লাহর সাহাবীদের আলেম মুহাম্মাদের ইজ্জতকে করে তাহলে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।